সত্যজিতের আসল উদ্দেশ্য বুঝে গেল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে লাড্ডু বলছে যে তাহলে আমাদের পা কি হিরো নয়? বাবা তুমি কি তাহলে রিয়েলিস্টিক হিরো নয়? আর তখন কিছু বলতে পারে না পরশুরাম। পরশুরাম চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলার থাকে না। পরশুরামকে সকলেই মিলে অনেক অপমান করেছে। এদিকে দেখা যায় যে পরশুরামকে অনেক করে অপমান করেছিল কাবির, কিন্তু সেটা সহ্য করতে না পেরে কাবিরকেও উচিত শিক্ষা দিয়েছে। এদিকে তখন দটিনী বলছে, আচ্ছা তোমাদের সাথে কি কথা হয়েছিল? আচ্ছা বৌমনি, কি কথা হয়েছিল? আমার জামাই তোমাদের এপারের জামাইকে কেন অপমান করলো? আর তখন বলে, তোমাদের কাছে না আমি হাত জোড় ক্ষমা চাইছি, আমি এখানে থাকতে পারবো না। আর তারপরে দেখা যাবে যে বৌমনি ভূমিকা ভূমিকা তখন তটিনীর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মামুনি, কি কথা হয়েছিল? আর তোমার সামনে এইবারের জামাইকে অপমান করা হয়েছে, তুমি কিচ্ছু বলতে পারলে না? তখন বলে, আমি কি করব বল, ওদের উপর তো আমার আর জোর খাটে না। আর তারপর তটিনী কাবিরের কাছে গিয়ে বলে, এরপর কিন্তু আমার বর কিছু না বললেও আমি কাউকে ছাড়বো না, কাউকে না, একদম চাপকে চামড়া তুলে দেব। চুপ করে সেটা আমি কিছুতেই সহ্য করব না। আর তখনই দেখা যাবে পরশুরাম বের হতে যাবে, সেই মুহূর্তেই সেখানে চলে আসে কর্ণ চ্যাটার্জি, মহিতোষ আর হচ্ছে সৌরভ। আর তখনই দেখা যায় যে নন্দিনীর জন্য একটা গিফট এনেছে, সেটাই দেখাতে থাকে। আর তখন বলতে থাকে, জানো এখানে কত টাকার গিফট? কত টাকা? আমি একটা গহনা এনেছি, 22 ক্যারেটের গহনা। আর তখন বলতে থাকে যে তোমার তো এগুলো কোনো ক্ষমতা নেই, আর তোমার তো এখনো মুখ খোলারও কোনো উপায় নেই, তাই না? আর তখন কাবি তো কর্ণ চ্যাটার্জিকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, বাবা তুমি পাঞ্জাবি পরেছো তাহলে? আর তখন বলে, হ্যাঁ আমি পরবো না, এই বাড়িতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, বিনা নিমন্ত্রণে তো আর আসেনি। আর তখন এই বলে দেখা যায় এদিকে পরশুরামকে নানান ভাবে ইনসাল্ট করতে থাকে কর্ণ চ্যাটার্জি, এক এক করে নানান কথা বলছে। আর তখন বলছে, এই কর্ণ চ্যাটার্জি কিন্তু বিনা অনুমতিতে কারো বাড়িতে আসে না। আর এদিকে তখন তটিনীও চলে এসেছে আর বলতে থাকে, আপনারা? তখন বলে, হ্যাঁ আমরা তো এসেছি, কিন্তু আমরা কিন্তু ওই বিনা নিমন্ত্রণে আসিনি। কর্ণ চ্যাটার্জি কোথাও বিনা নিমন্ত্রণে যায় না, নিমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। তোমাকে আজ খুব সুন্দর লাগছে জানো তো, বিউটিফুল। আর তখন এই বলে নানান কথা বলতে থাকে এক এক করে। এরপর দেখা যাবে যে তটিনীও ছাড়ে না। তটিনী তখন বলে, এই কর্ণ চ্যাটার্জি, এই বাড়ির যদি তুমি আত্মীয় না হতে না, তাহলে একদম একদম এই তটিনী, এই আমার বর কিছু বলুক বা না বলুক, কিন্তু এই তটিনী ঠিক একদম উচিত শিক্ষা দিয়ে দিত, একদম উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। তখন বলে, এই তটিনী, তটিনী গাঙ্গুলি, আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। তখন বলে, একদম চুপ, অপমান তো করা হবেই। তখন দেখে যে সৌরভও বলতে থাকে, হ্যাঁ আমরা সবাই কিন্তু নিমন্ত্রণ পেয়ে এসেছি। আর তটিনী ম্যাডাম, আপনি কি করবেন? কিছু তো আর করার নেই। আর তখন এদিকে পরশুরাম দেখা যায় গহনাটা বের করে দেখায় আর বলতে থাকে, আমরা তাহলে উপরে যাই, নন্দিনী কোথায়? নন্দিনী, এই বলে চিৎকার করতে থাকে। তখন উপরে যেতে লাগবে, সৌরভ তখন নানান কথা বলছে পরশুরামকে। পরশুরামও রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, জানিস তো তোর জন্য একটা একটা বুলেট গিফট আছে, আর সেই বুলেটের মধ্যে না তোর নামটাই লেখা আছে, সেটা তোর কপালেই যাবে। তোকে তো আমি এনকাউন্টার করবই, আমার চাকরিটা থাকুক বা না থাকুক। আর এর পিছনে যে কে কি রয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। জানি না যে সত্যজিৎ মুখার্জি কি করছে, সত্যজিৎ মুখার্জি কি এর পিছনে রয়েছে নাকি তাকে নাচানো হচ্ছে। আর এর পিছনে তো কর্ণ চ্যাটার্জি রয়েছে, সৌরভ রয়েছে, আর কাবির রয়েছে, এদিকে আরো কেউ যে গুটি খেলছে সেটা তো বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে মহিতোষের লেগে যায়। সে তখন বলতে থাকে যে তুমি কি বলার চেষ্টা করছো? আমি তোমার স্যার, আর আমি তোমার স্যার হওয়া সত্ত্বেও তুমি আমার সামনে এই সমস্ত কথা বলছো? কর্ণ চ্যাটার্জি বলে, আর কটা দিন, তারপর তো তোমার চাকরিটাই যাই, তোমাকে তো চাকরিতে রাখবে না, সমস্ত ফাইল সমস্ত কিছু তো লোপাট হয়েছে, তাই না? আর তখন এদিকে কর্ণ চ্যাটার্জি বলে, যান এখান থেকে যান। আর তখনই দেখা যায় ওরা উপরে চলে যায় পরশুরামকে অপমান করে। তখনই দেখা যায় বলরাম চলে আসে, বলরামকে দেখে বলতে থাকে, কি ব্যাপার তুই এসেছিস? তখন বলে, হ্যাঁ এসেছি। তুই এত কিছুর পরও এখানে রয়েছিস কেন রে? তুই এত অপমান সহ্য করে কেন এখানে রইলি? আর তখন বলে, কেন সেটাই তো বুঝতে পারলি না? একজন বৃদ্ধ লোক আমার কাছে কিছু চেয়েছে, তাছাড়া আমার শালিকা,
আমার শালিকা তার জীবনে একটা বড় ঘটনা ঘটেছে। 10 বছর আগে তার বিয়ে হয়েছিল। সমস্ত ঘটনা বলরামকে খুলে বলে। আর বলরাম বলে, জানিস তো আমি খাবার খাবার খেয়েছি। আর তখন বলে, পেট ভরে খেয়েছি আর তোর জন্য নিয়ে এসেছি। আমি জানি তুই তো এই বাড়ির জামাই, তুই এই বাড়ির খাবার খাবি না। তখন বলে, তুই সব বুঝিস তাই না রে আগে থেকেই? তখন বলে, হ্যাঁ, আমার কি আছে বল, তুই ছাড়া তো আমার কেউ নেই, তাই তুই তো আমার সব। আর তখন এই বলে বলরাম পরশুরামকে জড়িয়ে ধরে। অন্যদিকে নন্দিনী দাঁড়িয়ে বসে থাকে। ঠিক তখনই সেখানে সৌরভ, কর্ণ চ্যাটার্জি আর মহেতোষ সে চলে আসে। তখনই দেখা যায়, বলতে থাকে, তোমার জন্য একটা গিফট এনেছি। এরপর সেই গহনাটা দেখায় আর বলে, তোমার তো আর কোর্টে যাওয়া হবে না। সৌরভও তখন বলতে থাকে যে, হ্যাঁ ম্যাডাম, আপনার তো আর কোর্টে যাওয়া হবে না, আপনি বরঞ্চ এই যে গহনা সাজগোজ করে বরের বাড়িতে চলে যান আর সেখানে গিয়ে কোর্ট করুন। সেখানে বর, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুন। আর এদিকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এই গহনাটার দাম কত জানো? এই বলে দেখা যায় গহনাটা দেখাতে থাকে। এদিকে তখন পরিয়ে দিতে বলে। আর তখন প্রার্থনা দেখা যায় বলতে থাকে যে, এই গহনা পরবে না, পড়তে হলে পরে পরবে। তখন প্রার্থনা কে বলে, এই তুমি কে? কে তুমি? হ্যাঁ, আমার মুখের উপর কথা বলছো তুমি? আর তারপরে সেখানে দেখা যায় তটিনীও চলে আসে। তটিনীও তখন কর্ণ চ্যাটার্জিকে উচিত শিক্ষা দেয়। উচিত শিক্ষা দিয়ে বলতে থাকে, সবকিছুর হিসাব আমি নিব, সবকিছুর হিসাব। আমার কাছ থেকে কেউ ছাড়া পাবে না, কেউ না। আর তারপর এদিকে দেখা যাবে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলছে, আমার এই বিজনেস সমস্ত কিছুর দায়িত্ব তো তুমিই নিবে, এবার আস্তে আস্তে করে সবকিছু দায়িত্ব তোমাকে দিয়ে দিব আমি। তখন বলরাম বলে, কি চাইছেটা কি? পরশুরাম অফিসার থেকে চলে আসুক, এটাই কি চাইছে সত্যজিৎ?